প্রতিদিন ইফতারিতে কিন্তু ভাজাভাজি ভালো লাগে না, একটু ভিন্ন কিছু হলে কিন্তু খুব ভালো হয়। আজকে আপনাদের সাথে আমি চিকেন বিরিয়ানিটা রেসিপি শেয়ার করছি। আর আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে করব, এর জন্য প্রথমে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আর প্রথমে আদা বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে বাদাম পেস্ট আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো। অবশ্যই আমি এখানে 3 প্রকারের বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 প্রকারের বাদামও দিয়ে করতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, আর অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করছি, অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করার চেষ্টা করবেন, কারণ তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। আর আমি টক দই দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। রাঁধুনি রেডিমেড বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, তবে জয়ফল জয়তী থাকলে বাসায় সেটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি অল্প একটু হায়দ্রাবাদি বিরিয়ানির মশলা দিচ্ছি, এইটা দিলে কিন্তু খুব একটা সুন্দর স্মেল আসে। আর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মুরগির মাংস রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এদিকে দেখুন মুরগির মাংসে কিন্তু আমি এখানে কোনো পানি দেইনি, এক্সট্রা পানি বের হয়েছে, আর এই এক্সট্রা পানি দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। মাংসটাকে কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে, কারণ বাদাম বাটা যেহেতু আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এরপর আলুটাকে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আলু দিতে পারেন, আমার কাছে আলুটা অনেক ভালো লাগে তাই আলু দিয়েছি। আর সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এদিকে পোলাওটা রান্না করে নেব। এদিকে আমি একটু তেল আর ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা সুন্দর করে গলিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু চালটা ভিজিয়ে রাখবেন, বেশিক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি চালটা ছেঁকে নিয়েছি। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হয় কি, এই চালটা কিন্তু অনেক ঝরঝরা হয়। বাবুর্চিরা যে রান্না করে তারা কিন্তু অবশ্যই চালটাকে আগে থেকেই ভিজিয়ে রাখে। আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর চালে আমি এখানে পানি মেপে করিনি, আমার পানি মাপা ছাড়া একটা পোলাও রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরপরে যদি আপনারা পানি মেপে নেন তাহলে আপনার যে পরিমাণে চাল হবে তার ডবল পরিমাণে পানি দিয়ে দিবেন। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, আর গুঁড়া দুধটা দিলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর সাদা হয়, আর যদি বিরিয়ানি করেন অনেক টেস্ট বেড়ে যায়। আর এদিকে আমি দমে রেখে দিয়েছি প্রায় 70% হয়ে আসা পর্যন্ত। আমি দেখুন পানিটা দেখেই বুঝে নিতে হবে। আর এ পর্যায়ে আমার মাংসটাও প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এই মাংসটা কিন্তু একদম সম্পূর্ণ ঝোলটা আমি টানিয়ে নিয়েছি। আর এরপরে আমি পোলাও যে 70% হয়ে এসেছে সেটার মধ্যে আমি দিয়ে দেব। আর পানিটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটুকু পানি আছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব না, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে দেব। আর নিচে অবশ্যই একটা তাওয়া ব্যবহার করবেন, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের বাসায় রুটি বানানোর যে তাওয়াগুলো আছে সেগুলো দিয়ে নেবেন। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে আমি ঘি ব্যবহার করছি, অবশ্যই ঘি ব্যবহার করবেন, ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর লাগে আর কি। আর এদিকে আমি কেওড়া জল দিয়েছি, যদি বাসায় খান না দিলেও স্কিপ করতে পারেন। আর এদিকে সব কিছু দিয়ে আমি প্রায় আরও 30 মিনিটের মতো এখানে দমে রেখে দিয়েছি। আর এর পর্যায়ে কিন্তু আমার হয়ে এসেছে মজাদার বিরিয়ানি। আর এভাবে করে বিরিয়ানিটা বাসায় ঝটপট রান্না করে ফেলতে পারেন, আশা করি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আর কেমন হয়েছে আমার বিরিয়ানিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।